ডোসা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। আজকে বানায় নিলাম একদম পারফেক্ট প্লেন ডোসা, যেটা দেখে বুঝতে পারতেছেন একদম ইন্ডিয়ান স্টাইল। তো চলে আসলাম কিচেনে, দিয়ে দিলাম কলাইয়ের ডাল আধা বাটি, এক বাটি দিয়ে দিলাম চাল, তারপরে কিছুটা দিলাম ছোলার ডাল, মেথি ভিজায় রেখে দিয়েছিলাম পাশাপাশি 5 ঘন্টার জন্য, এইগুলা ভিজায় রেখে দিয়েছিলাম। তারপরে চলে আসলাম কিচেনে, এই সব মিক্স করে দিয়ে দিলাম ব্লেন্ডারে, ব্লেন্ড করতে সুন্দর করে হালকা হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম, একদম ভালো একটা পেস্ট হয়ে গেছে। রেখে দিলাম প্রায় সারা রাতের জন্য ফার্মেন্ট হইতে। ফার্মেন্টেশনের পর দেখতে পারতেছেন একদমই ফ্লাপি হয়ে গিয়েছে, একদম ভালো ফার্মেন্ট হয়ে গেছে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি একটু একটু পানি দিয়ে মিক্স করে নিলাম, যতটুকু বানাবো ততটুকু পানি দিয়ে ঠিক করে নিলাম। এই পাশাপাশি আলু রেডি করে নিচ্ছি। আলু রেডি করার জন্য দিয়ে দিলাম কিছুটা ছোলার ডাল, পেঁয়াজ মরিচের তড়কা দিয়ে, জিরা একটু সরিষা দিয়ে, লাস্টে আলুতে একটু পানি দিয়ে দিলাম, একটু ভিজে ভিজে থাকে, এই ভর্তা টাইপের হয়। তারপর এই জায়গা আমি দিয়ে দিচ্ছি আমার ডোসা, একদম পারফেক্ট হয়েছিল, খেতেও সেই মজা ছিল। আমি যে ইন্ডিয়ায় যেটা খাইছিলাম সেম তেমনই লাগতেছিল, শুধু ক্রাঞ্চি হয়নি, ক্রিস্পি করার জন্য নেক্সট টাইম অবশ্যই ব্লগ দেব। আর কমেন্ট করে অবশ্যই জানাইন যে আমার ভিডিও কেমন লাগে। আমি এই পাশাপাশি সবগুলাই করে নিচ্ছি, আমার হাজব্যান্ডকে অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইন, আর আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা কী কী ভিডিও দেখতে চান, আমি সেই রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের জন্য। আর আমার ওয়ান বাই ওয়ান সবগুলোই রেডি করে নিয়েছি, অনেক সুন্দরভাবেই হয়েছিল, যেটা দেখেই বুঝতে পারতেছেন। এই যে স্বাদ লাগছে, একটা চাটনি